শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। অনেক দিন পর মাঝখানে ব্লগটা করা হয়নি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। নানা ব্যস্ততার মাঝখানে ব্লগ করা হয়ে ওঠেনি, কিন্তু আমি মোটামুটি নিয়মিত শর্টস ভিডিও ছাড়ছিলাম। আশা করছি তোমরা নিশ্চয়ই দেখছো। তো চলো আজকে ব্লগ করে ভাবলাম, একটু ইচ্ছা হলো যে চলো আজকে একটু ব্লগ করি। তো এই মুহূর্তে আমি একটা ছাদে আছি, বুঝতেই পারছি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এখন বাজে কটা, 10:30 মতন বেজে গেছে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার সকালে টিফিন মানে ব্রেকফাস্ট খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। ছেলে তো স্কুলে আছে, আর বর নাইট ডিউটি করে এসেছে। সে ছেলেকে দিয়ে এসে স্নান টান করে পুজো টুজো দিয়েছে, সমস্ত কিছু করেছে, বাজার টাজার করেছে, করে এসে সে এখন খেয়ে দিয়ে এবার শুতে গেছে। তো চলো জামা কাপড় মেলে দিয়েছি। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সকালবেলা এই সময় ছাদে আসলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, হালকা হালকা রোদ গায়ে লাগে, তো বেশ ভালো লাগে। তো চলো এখানে শীতের ফুল গাছ কিছু করবো বলে কিছু কিছু গাছ লাগিয়েছি, খুব অল্প অল্প, কারণ আমি তো খুব একটা গাছের যত্ন নিতে পারি না। তো শখ করে কিছু গাছ লাগিয়েছি, জানি না হবে কি না, দেখা যাক। এই যে এখানে লাগিয়েছি, আছে এখানে গাঁদা গাছ আছে, আর একটা কসমস না কী গাছ লাগিয়েছি। তো আপাতত গাছগুলো আছে, যদিও খুব একটা ভালো না, মানে পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো দেখা যাক হয় কি না। আর এখানে দেখো তো এই ফুলগুলো তোমার সবাই চিনতে পারো, এই ফুলগুলো কি সুন্দর না, কলমি শাকের ফুল, মানে শাকগুলো শুকিয়ে যাচ্ছে, তার ফুল খুব সুন্দর ফুল হচ্ছে। ভেবেছিলাম ওইটা পরিষ্কার করে ওখানে গাছ লাগাবো, দেখলাম না, খুব সুন্দর মানে কি বলবো, ফুলগুলো ফুটছে। তো এই দেখো একটা প্রজাপতি এসে বসলো, দেখো দেখতে পাচ্ছ, দেখো একটা প্রজাপতি এসে কি সুন্দর বসলো। খুব ভালো লাগে এই সময় ছাদে আসতে। দেখতে পেয়েছো নিশ্চয়, দেখো লাল প্যান্টের উপরে ওই দেখো নড়ছে কি সুন্দর পাতাটা, দুটো ডানা কি সুন্দর খুলছে বন্ধ করছে, খুলছে বন্ধ করছে। তো যাই হোক, একটু আগে ফুলের উপর ছোট্ট একটা প্রজাপতি বসেছিল, সেটা আমি একটু ভিডিও করছিলাম। খুব ভালো লাগে এগুলো দেখতে। ছাদে আসলে যখনই আমি আসি না, এরকম জিনিস দেখলে মোবাইলটা সঙ্গে সঙ্গে নিয়ে আসে, থাকলে তো সঙ্গে সঙ্গে ছবি তুলি। ওই আবার সেই গাছে, সেই ফুল গাছটা, হলুদ ফুল ফুটেছে আজকে, তো সেই গাছ ফুলের মধ্যে এসে ওই প্রজাপতিটা আসছে বারবার। যাই হোক, ডিস্টার্ব করে লাভ নেই, ওরা ওদের মতো কাজ করো। আর চলো নিচে যাই, গিয়ে এবার না রান্নাবান্না শুরু করি। আমার প্রচণ্ড কদিন না খুব বেলা হয়ে যাচ্ছে, আমার এই বরের মর্নিং থাকলেই না আমার খুব বেলা হয়ে যায় রান্নাবান্না করতে যাই না কেন। তো চল চটপট করে কাজ বাজ শুরু করি। আর দেখি কি বাজার হাট এনেছে, বাজার হাটগুলো দেখা হয়নি, তো চল। তো বাজার বলতে দেখছি এখন এখানে দেখো আপেল পড়ে আছে, আলু পড়ে আছে, আর এখানে বাজার বলতে এনেছে শাক, এটা হচ্ছে সর্ষে শাক। তো সর্ষে শাকটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, রান্না করব। আর ঢ্যাঁড়স এনেছে, তো ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি, আর বাকি ঢ্যাঁড়স দই তুলে রেখেছি। এখানে দেখো একটু সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি, সর্ষে এখানে ভিজিয়ে রেখেছি আলাদা করে। কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্না শুরু করবো। আর এখানে দেখো এনেছে মাছ, পমফ্রেট মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছ দুরকমভাবে করবো বলে ওখানে মশলা মানে ভিজিয়ে রেখেছি, করব। তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই। আর প্রথমে আমি শাকটা ভাজবো, তো কড়াইটাকে তেল দিয়ে দিই। সকালবেলায় এই কড়াইতে আমি ছেলেকে টিফিন করে দিয়েছিলাম, আজকে সকালে উপমা করে দিয়েছিলাম। তো বর তো স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কাজে, আবার পরে আসবে। তো চলো আমি রান্নাবান্নাগুলো এগোই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো রান্নাবান্নার পর্ব চলছে, আর রান্নাবান্না করতে করতে আমার পেয়ে গেছে চিঠি। তো এখানে দিকে একটা বাসি রুটি ছিল, তো রুটি আর মাছ ভাজা খাচ্ছি। পিঁপড়ে চলে এসছে, দেখেছো পিঁপড়ে চলছে, কোথায় নিয়ে আসছে। তো চলো এখানে এই যে মাছ রান্না চলছে, অন্ধকার দেখা যাচ্ছে না। ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এখানে পানি ফল কেটে রেখেছি। এটা খেয়ে, রুটিটা খেয়ে পানি ফলটা খাবো, খিদে পেয়েছে খুব। মশলা টশলা সমস্ত বাটা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, রান্না বসে গেছে। আর এখন বাজে প্রায় 11:15 নাগাদ বাজে। আমাকে এনি হাউ 12:30টার মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে 12:30 আমাকে বেরোতেই হবে। কারণ মাসি ফোন করেছিল কাল রাতে, বলেছে যে আমি একটা গাছ চেয়েছিলাম মাসির কাছে, তো গাছটা মাসি এনে রেখেছে, যে ওখান থেকে গাছটা নিতে হবে, নিয়ে তারপর চলে জানতে যাবো। তো চলো রান্নাবান্না চলছে, খিদে পেয়েছে, খেয়ে দিই, তারপর আবার দেখছি কি রান্নাবান্না করলাম, তোমাদের শেয়ার করছি। চলো, ঢুকছে না, হয়েছে। এখন বাজে 1:45, এই জাস্ট একটু আগে ফিরেছি বাড়িতে, এসে ওদের খেতে দিলাম। আজকে আমার রান্নাবান্না এখনও কোনো কমপ্লিট হয়নি। এই যে ছেলেকে নিয়ে ফিরেছি, হাত মুখ ধুয়েছে, আমি এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। এখনও বাকি আছে, আমার বাকি আছে বলতে ভাতটা উপর দিয়ে চলে গিয়েছি, আর ওদের মাছ ভাজাটা বাকি আছে। বর বেরিয়েছিল কাজে, ফিরে এসে মানে রাস্তায় দেখা হয়েছে, একসাথেই ফিরলাম। তো চলো হাত মুখ ধুই, ফ্রেশ হয়ে তারপরে
ওদের মাছটা ভাজা বাকি আছে, ওদের মাছটা আমি ভেজে ফেলি। কিচেন গুছানো মানে সমস্ত মানে এইভাবে পড়ে আছে। আজকে খেতে বসতে অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো চটপট করে কাজগুলো সারি। হ্যাঁ জল খাও, আর এই যে টিফিন বক্স বার করলো। আর দেখো এখানে আসতে বাবা। তো এখানে দেখো আমার রান্না দিতে হয়েছে, এসে ভাতের হাঁড়ি তুলে দিয়েছি। ভাতটা প্রচণ্ড গরম, তো সেই কারণে এখানে দেখো ভাতটা আমি বার করে রেখেছি, ঠান্ডা হবে নাহলে খেতে পারবো না, দিলাম একদম গরম ভাত আগুন। আর এইদিকে দেখো সর্ষে শাক ভেজেছিলাম, সেই সর্ষে শাক ভাজা। আর এখানে দেখো দেখিয়ে রান্না করেছি। দাঁড়াও, আজকে আমি অনেক রান্না করেছি, মানে অনেক পদ রান্না করেছি, সবই মাছেরই বলতে পারো। এখানে দেখো আছে পমফ্রেট মাছ ভাজা আর আমুদে মাছ ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে আলু ঢ্যাঁড়সের শুকনো শুকনো তরকারি। এটা আছে চিংড়ি সর্ষে পোস্ত ভাপা, আর এখানে আছে পমফ্রেট মাছের সর্ষে ঝাল। আর আজকে আমার রান্না হচ্ছে পঞ্চব্যঞ্জন, আজকে একদম পঞ্চব্যঞ্জন রান্না করেছি। আজকে একদম ভালো করে একদম মন ভরে খাবো। আজকে অনেকদিন পর আজকে মন ভরে রান্না করেছি, খাবো মন ভরে। তো চলো, আমার রান্না মোটামুটি রান্না হয়ে গেছে, এবার আমি খেতে বসানোর বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখন আজকে আমার মনে হলো একটু নিমকি বানাই। তো এখন নিমকি বানাচ্ছি, এবছর বানানো হয়নি, অন্যবার দুর্গাপুজোর পরেই বানাই, তো এবছর বিজয়ার সময় বানানো হয়নি, তো এখন বানাচ্ছি আজকে যেহেতু বাবার ছুটিও আছে, জানি না কারো একটু মন হলো, তো দেখো এখানে নিমকি বানাচ্ছি। তো বেলে নিয়েছি, এবার নিমকিগুলো কেটে ফেলবো। এভাবে কেটে ফেলবো চটপট করে। নিমকি বানাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, বেশ ভালো লাগে। হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ আমার কিছুই না, বানাতে বেশ ভালোই লাগে, সময় পাই না বলে বানিয়ে উঠতে পারি না। তো আজকে একটু মনটাও হলো, জানি না কেন একটু মন হলো, একটু করলাম, তো বানিয়ে ফেলি নিমকি। তো দেখো ছেলে তো খাওয়ার জন্য ব্যস্ত, বলছে আমি খাওয়ার জন্য রেডি। আমি যে আগে তো বানাই তারপর তো খাবে। চলো, তারপরে দেখো সন্ধ্যাবেলা নিমকিটা ভাজার পর আমরা চলে গেছিলাম মেলায়। তো নিমকি ভাজাটা শেষ পর্যন্ত দেখা হয়নি, মানে দেখানো হয়নি। তো জগদ্ধাত্রী পুজোর মেলা চলছিল, যদিও পুজোর সময় আর যাওয়া হয়নি, যেহেতু বর ছুটি পাচ্ছিল না। একদম বাড়ির যদিও কাছে, আমি ছেলেকে নিয়ে যেতেই পারতাম, কিন্তু কী জানি একদম একা একা বেরোতে ইচ্ছা করে না। তো আজকে যেহেতু ছুটি ছিল, দেখো আজকে বেরিয়েছে। আর দেখো এখানে ভাসান যাচ্ছে, মানে যে পুজোটার জন্য মেলাটা বসে সেই ঠাকুরটা এখানে ভাসান যাচ্ছে। এটা খুব বড় করে হয়। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো খুব একটা হয় না, আমাদের পাড়ায় একটা হয়, পাড়ার ঠাকুরটাও ভাসান গেছে, একটু পরেই গেছে, সেটা আর ভিডিও করিনি। মানে ভিডিও করেছিলাম কিন্তু পোস্ট করতে ইচ্ছে করলো না, মানে প্রচণ্ড মিউজিক বাজছিল, তো থাকি আর ভালোভাবে সেটা ভিডিও করতে পারিনি বলে। যাই হোক, এটা কিন্তু সেটা যেটা আমাদের খুব বাড়ির কাছাকাছি আর কি। দেখো এই প্রতিমা খুব বড় হয়, খুব সুন্দর হোক, যা হোক এখন তো আর বোঝা যাবে না। আর এখানে সবাই প্রচণ্ড মানে গান টান ডিজে ফিজে চালিয়ে প্রচণ্ড নাচানাচি গান ভীষণ সব কিছু করছিল। তো এগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম। পুজো হয়ে গেলে না, তারপর সেই পুজোর মেলা ঘোরার না সেই আনন্দটা বা সেই জিনিসটা না ঠিক ভালো লাগে না। যদিও আমরা গিয়েছিলাম মেলাতে, ছেলেকে বলেছিলাম নিয়ে যাব, তো তাই জন্য মেলায় একটু ঘুরলাম, একটু কেনাকাটা করলাম। আর এখানে দেখো এই যে লোকটা কেমনভাবে শুয়ে এখানে নাচছিল, তো সব গাড়ি ঘোড়া থেমে যাচ্ছিলো, তো এটাই দেখছিলাম। বরকে বললাম এটা একটু ভিডিও করো। তো তারপর দেখো এখানে আমার ছেলে ওখানে গান বাজছিলো, একটা বেশ কি একটা হিন্দি গান, আমার ছেলে যেখানে আপন মনে নাচছিলো। আমি বরকে বললাম ভিডিও করো, যেই দেখলো বাবা ভিডিও করছে সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তারপর দেখো আর কিছু কেনাকাটা করার পর এখানে চলে এলাম আচারের দোকানে। আমার বর এখানে একটু আচার কিনবে, ও ঝাল আচার খায়, তো আমি এখানকার আচারগুলো ভালো লাগে না, তো ওর মতন একটুখানি আচার নিল। আর ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে মুড়ি লজেন্স আছে, কোনো কিছু খাবে কি না, তো ও বললো না। তো এখন বাজে হচ্ছে 12টা, দেখতেই পাচ্ছ 12টা 10 হয়ে গেছে। আর সেই জায়গায় তখন মেলা থেকে এসেছিলাম বাড়িতে 9:30, এসে তারপরে ফোন করেছিল আর কি ননদ। তো ফোনে কথা বলেছি প্রায় ঘন্টা দেড়েক দুয়েক মতো, ফোনে অনেক কথা বলেছি, মানে কিছু জরুরি কথা ছিল, সেগুলো ফোনে কতক্ষণ ধরে কথা বলেছি। এতক্ষণ দেরি হয়ে গেছিলো, আমি স্যার ব্লগ টক করতে পারিনি, কিছু পারিনি। এই জাস্ট আমরা একটু আগে কি হলো খেলা করছে আমার সাথে, আমি এর সাথে এখন খেলা করছি, আমার বল খেলছিল। তো চলো এবার শুতে যাবো, কালকে আবার ছেলের স্কুল আছে, স্কুলে এমনি ক্লাস নেই, তো স্কুলে প্রোগ্রাম আছে কালকে, একটু বেলায় গেলেই হবে। দেখো এই পায়ে বা শক্তি এসে মা পায়ে শক্তি এসে ডান পায়ে করতেন, তো ফুটবল খেলছে আমার সাথে। যাই হোক, ঘরের মধ্যে ফুটবল খেলা যায় না। তো চলো, অনেক রাত হয়ে গেল, ব্লগটা আজকে এখানেই শেষ করি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো কি করছে, ঘরের মধ্যে বল খেলছে।
কমেন্ট করে জানিও প্লিজ, বেশি বেশি করে শেয়ার করো, যাতে বেশি মানুষ আমার ভিডিও দেখার সুযোগ পায়। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই দেখো জিনিস বিকে যাবে বাবা। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। 12টা বেজে গেছে, ছবি পড়ি, সকাল সকাল আবার উঠতে হবে। চলো আজকে বড় ছুটি আছে, কোথা দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। এমনি রোজ এসে সেই অফিস থেকে এসে ঘুমায়, আজকেও ঘুমালো, সন্ধ্যের সময় সে বেরিয়ে যায়। কী যে হলো কিছুই বুঝলাম না, ছুটিটা সে বেকার গেল। মানে ছুটি যে ছুটি বলে কিছু মনে হলো না। ছেলের সাথে সময় কাটায়নি, খেললো না কিছু না। বাবার সাথে ঘুমাচ্ছিল তো কী করে আর খেলবে, নাইট ডিউটি না, এটাই একটা অসুবিধা হয়। তিনবার ঘুমায়, 3বার তো মানে একটা টানা ঘুমাচ্ছে না, না একটুখানি 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা। সেটা কি হয়েছে? এই তো উঠতে পড়ো তিনবার রাত জেগে কাজ করেছে বাবা। ওগুলো তারপর সকাল দুপুর সন্ধ্যে। সকালবেলা ঘুমায়নি, দুপুরবেলা তখন এসে ঘুমালো, সকালে ঘুমায়নি আজকে। না দুপুরবেলা তুমি আসার পর ওই যে খাওয়ার আগে যেটুকু সময় আমি মানে ছেলেকে নিয়েছি, যেটুকু সময় আমি কাজ করছিলাম কিচেনে, ওইটুকু সময় একটু শুয়ে মানে নিয়েছিল। খাওয়ার পর বোধহয় ঘন্টা 2 মতন ঘুমিয়েছে, ব্যাস এইটুকু। আর একটা মানুষ না রাতে না যদি ঘুমায়, রেগুলারই এরকম হচ্ছে, তো ঘুম পাবে না। তো চলো অনেক কথা বলে ফেলেছি, অনেক রাত হয়ে গেল। তো চলো আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিও, নতুন ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।